ভারত সরকারকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এক সংবাদ সম্মেলনে পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে বলে নয়াদিল্লির দাবিকে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ফ্যান্টম ডিফেন্স বা ভৌতিক প্রতিরক্ষা হিসেবে অভিহিত করেছেন। তার কথায় এ ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়, মঞ্চ বা সিনেমা হলে মানায়। তিনি কটাক্ষ করে বলেন, ভারতের সরকার ও সেনাবাহিনী কি এখনো অষ্টাদশ শতকে বাস করছে? তারা কখন বাস্তবে ফিরবে? ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে 2025 আইপিএল। পিটিআই জানায়, নিরাপত্তা শঙ্কা থাকায় গতকাল ধর্মশালায় আইপিএল এর একটি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরে জরুরি বৈঠকে বসেছিল আইপিএল কর্তৃপক্ষ। সেখান থেকে এলো বড় সিদ্ধান্ত। বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের খেলা চলছিল। ম্যাচটি চলার সময় জম্মুতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়, যার জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে আলো নিভিয়ে দেওয়া হয়। ফ্লাড লাইট নিভে যায় ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামেও। এর ফলে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে ভারতে জাতীয় নির্বাচন কিংবা করোনা মহামারীর সময়ও টুর্নামেন্টটি বন্ধের নজির ছিল না, সরিয়ে নেওয়া হয়েছিল অন্যত্র। কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষে স্থগিত করা হলো জনপ্রিয় ক্রিকেট লিগটি। এদিকে চলমান সংঘাত ও উত্তেজনার মাঝেই পাকিস্তান সুপার লিগের বাকি অংশ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিবিসিকে তথ্য জানিয়েছেন। খাজা আসিফ সতর্কতা উচ্চারণ করে বলেন, বাণিজ্যিক এয়ারলাইন্সগুলো ক্ষেপণাস্ত্র বা আকাশে ছোড়া গুলি দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর ফলে বেসামরিক নাগরিকদের প্রাণহানি হতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা কয়েকদিনের জন্য পাকিস্তানের আকাশ সীমায় তাদের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, তারা 10 মে পর্যন্ত পাকিস্তানের বিমান চলাচল স্থগিত করেছে। এদিকে লুফথানসা এয়ারলাইন্স এই সপ্তাহের শুরুতে বিবিসিকে জানিয়েছে যে তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের আকাশ সীমায় বিমান চলাচল স্থগিত রাখছে। এদিকে পাকিস্তান শাসিত কাশ্মীর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ভারত পাকিস্তান সীমান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর এবং সংলগ্ন এলাকায় ভারতীয় গুলিবর্ষণের ফলে কমপক্ষে 6 জন নিহত এবং 29 জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারীও রয়েছেন। শুক্রবার সকালে পাকিস্তান শাসিত কাশ্মীর সরকার ক্ষয়ক্ষতির একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে যে গোলাবর্ষণের ফলে 2টি বাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদন অনুসারে নিহত 6 জনের মধ্যে 2 জন নারী রয়েছে। আহত 29 জনের মধ্যে 9 জন নারী এবং 3 জন শিশু রয়েছে। এই প্রতিবেদন অনুসারে বুধবার ভারত পাকিস্তান উত্তেজনা শুরু হওয়ার পর থেকে নিয়ন্ত্রণ রেখা এবং সংলগ্ন এলাকায় পাকিস্তান শাসিত কাশ্মীরে মোট 17 জন নিহত এবং 51 জন আহত হয়েছে। এছাড়া 139টি আবাসিক বাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কাশ্মীরের পেহেলগামের হামলার জেরে পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী আজ ভারত সফর শেষ করে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পাকিস্তান ভারত যুদ্ধাবস্থা ক্রমেই ড্রোন যুদ্ধে রূপ নিচ্ছে। গত 3 দিনে পাকিস্তান ভারতের 77টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে। শুধু গতকালই তারা 27টি ড্রোন ভূপাতিত করে। অন্যদিকে ভারতও দাবি করেছে তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান। তারা কয়েকটি মিসাইল ছুড়ে নামিয়েছে বলে জানা গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।